সালাম আলাইকুম। একটা নতুন এসি ফিটিং করতে আসলাম, গ্রি এসি দ্যাটনের, যেটা লাগানো হয়েছে একতলার মধ্যে। আর ছিদ্র করলাম, মাপ নিলাম। এরপরে ছিদ্র করার জন্য যে বেস প্লেটটা লাগানো হবে ওটা বেস প্লেট লাগিয়ে নিলাম। এবং যে ডিলটা করতে হচ্ছে এটা হচ্ছে কপার পাইপের লাইন। অবশ্যই আপনারা কপার পাইপ লাগানোর সময় বাইরে অবশ্যই ছিদ্রটা বন্ধ করবেন, যাতে পানি না ঢুকে, ইঁদুরে বাসা না বাঁধে, পাখিরা বাসা না বাঁধে। তাইলে আমি তাড়াতাড়ি করে ছিদ্রটা করে নিলাম। যাতে ছিদ্র করতেছি ছয়টার মধ্যে হ্যামার দিলাম, হ্যামার দেওয়ার সাথে সাথে ছিদ্রটা হয়ে গেছে। ইনশাল্লাহ বাইরে কাজ করতে যাতে সুবিধা হয়, পানির ড্রেন লাইনটা যেন একটু নিচে নিচে বাঁকানো দিয়েছি, যাতে পানিটা তাড়াতাড়ি পড়ে যায়, যাতে পানি জমে না থাকে। আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। কারেন্ট একটু ডিস্টার্ব করছিল, তারপরেও শেষ হয়ে গেছে। বাইরে চলে গেলাম আউটডোরে আমি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লাগাই নিলাম। তারপরে কভার পাইরে রেপিন টেপ, তারপরে আপনার তারের লাইন সব কিছু ওকে করলাম। ওকে করার পরে আউটডোর অবশ্য নামাবো। আউটডোর নামানো ভিডিও দিতে পারবো না, আউটডোর নামাই ভিডিও দিতেছি। যে রেপিনটা সুন্দর করে নিলাম, যাতে আউটডোরে নামাই নিলাম। আউটডোর নামাই জয়েন্ট বল্টু সব কিছু করতেছি। এরপরে বেকওয়ামের জন্য সবকিছু করতে হবে। অবশ্যই এসিতে বেকওয়াম করতে হবে, যাতে এসিটা প্রপারলি ঠান্ডাটা দিতে পারে। আমরা বেকওয়ামের জন্য অবশ্যই বেকওয়াম 30 হতে 35 মিনিট করব। এরপরে এসিটা স্টার্ট দিব, যার কারণে সময়টাও লাগতে পারে। এর মাঝখানে আমি ভিডিও করছি। কভার পাইপটা একটু ভালোভাবে মানে করে নিব, যাতে টাইট দিয়ে দিব, যাতে লিক না হয়। অবশ্যই লিকটা চেক করবেন। এরপরে আমি বেকওয়াম মেশিনে লাগাই দিলাম। আসলে আমার মোটামুটি কাজ শেষ। অবশ্যই আপনারা এসিতে বেকওয়াম করবেন, যাতে প্রপারলি ঠান্ডাতে আসে। অবশ্যই আমাদের বেকওয়াম শেষ হওয়ার পরে আমি এসিটা স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে বেশি দিলাম, এসি রিমোট স্ট্যান্ড সব কিছু লাগাই দিলাম, কাস্টমারকে বুঝাই দিলাম। কাস্টমার অনেক হ্যাপি। যারা ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।